অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025 সালের অঙ্কের কোশ্চেন নিয়ে এবং তার সমাধান নিয়ে কী করে সহজে সমাধান করা যায় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সকলের পরীক্ষায় ভালো হয়েছে। তো দেখে নিই সঠিক উত্তর কীভাবে সঠিক সেই অঙ্কগুলোকে সহজে সমাধান করা যায় সেইগুলো আজকে আমরা একটু আলোচনা করে নিই। দেখো, প্রথম যে কোশ্চেনটা ছিল সঠিক উত্তর এগুলো নির্বাচন করতে হবে, এগুলো সমস্ত শর্ট কোশ্চেন। বা 2 = b অনুপাত 5 ছিল, এক্ষেত্রে a b এর কত পার্সেন্টের সমান হবে সেইটা তোমাকে বার করতে হবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা ছিল a:2 সমান ছিল b:5, এটা বার করতে হবে। সেটা হচ্ছে যে a b এর কত পার্সেন্ট। তাহলে আমরা লিখতে পারি a/2 সমান হচ্ছে b/5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a সমান হচ্ছে 2/5b। তাহলে যখন এটা একটা ভগ্নাংশকে জানি আমরা শতকরা কীভাবে করতে হয়। ভগ্নাংশকে শতকরা করতে গেলে আমরা 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে 2/5b ইন্টু 100%, 100% করলে 5, 20, 100, 20 দুগুণে হচ্ছে 40%। তাহলে সঠিক উত্তর যেটা হচ্ছে এ বি এর কত পার্সেন্ট। ভগ্নাংশ ছিল, ভগ্নাংশটাকে জাস্ট আমরা পার্সেন্টেজ করে দিলাম, তাহলে 40%, অর্থাৎ অপশান সিটা হচ্ছে কারেক্ট। তাহলে একের যে কোশ্চেনটা সেটার হচ্ছে অপশান সিটা হচ্ছে রাইট উত্তর। পরের যে কোশ্চেনটা আছে দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে sec θ 1 এবং tan θ। তাহলে বৃহত্তম কোণটির মান আমাকে বার করতে হবে। তো যদি আমরা এরকমভাবে ত্রিভুজটা কল্পনা করি, ঠিক আছে, তো দেওয়া আছে sec θ 1 এবং tan θ, এটা 1, এটা tan θ। যদি আমরা এইরকমভাবে ভাবি তাহলে দেখো আমাদের একটা রিলেশন ছিল যে sec স্কোয়ার θ = 1 + tan স্কোয়ার θ। তাহলে দেখো এই যে রিলেশনটা, এই রিলেশনটা কখন হয়, এইটা হয় কেবলমাত্র যদি এটা সমকোণী ত্রিভুজ হয়। অর্থাৎ এটাকে আমরা ভাবতে পারি এটা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা স্যাটিসফাই হয় যখন এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অতিভুজের স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা ভাবতে পারি যে এই ত্রিভুজটা নিশ্চয়ই একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে সমকোণের থেকে কোনো বড় কোণ থাকতে পারে না। তাহলে নিশ্চয়ই এটা সমকোণী ত্রিভুজ বলেই এই রিলেশনটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমরা সবসময় কী লিখবো, যে এটার বৃহত্তম কোণটির মান কিন্তু হবে 90 ডিগ্রি, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে এটা রাইট। পরের যে কোশ্চেনটা ছিল দেখো 27, 31, 46, 52, এই যে ডাটাগুলো দেওয়া আছে এদের মধ্যমা দেওয়া আছে 64। দেখো ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, ছোটো থেকে বড় সাজানো আছে। তাহলে দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ডাটা আমাদের এখানে রয়েছে। 10টা ডাটা যদি থাকে তাহলে তার মধ্যমা কী হয় আমরা জানি যে মিডিল মোস্ট ভ্যালুটা হয়। তাহলে এখানে 5 নম্বর এবং 6 নম্বর যে ডাটাটা আছে, যদি এটা 11টা ডাটা থাকতো তাহলে 6 নম্বর ডাটাটা গড় হতো বা মধ্যমা সেটাই হতো। তাহলে এখানে কিন্তু যেহেতু মধ্যমা বার করতে হবে, তাহলে 5 এবং 6-এর যে গড়টা সেটাই মধ্যমা হবে। তাহলে দেখো 5 নম্বরে রয়েছে আমার x আর 6 নম্বরে হচ্ছে y+2। তাহলে এদের যে গড়টা, এটা 2-এর কোশ্চেন ছিল। তাহলে 3-এর কোশ্চেনটা দেখো, 5 নম্বর ডাটাটা ছিল আমার x আর 6 নম্বর ডাটাটা ছিল y+2। এদের যোগফলকে 2 দিয়ে ভাগ করে দেবে, কারণ এদের গড়। তাহলে এদের গড়টা হচ্ছে 64। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x + y+2 সমান হচ্ছে আমার 128। তাহলে x + y = 2টা যদি মাইনাস করে দিই 126। তাহলে এটার আনসারটা হচ্ছে 126, অর্থাৎ অপশন বিটা। 4-এর কোশ্চেনটা দেখো, x% সরল সুদের হারে y টাকা জেড মাসের সুদ। এটা কিন্তু এমন কিছুই না, জাস্ট PRT/100। তাহলে এখানে পিটা হচ্ছে আমার প্রিন্সিপালটা। তাহলে 4-এর যে কোশ্চেনটা দেখো, টাকার বলেছে, y টাকার বলেছে, তাহলে y ইন্টু x%, PR-টা এখানে আমার x, তাহলে ইন্টু x, আচ্ছা y ডট লিখলাম ডট x, আর হচ্ছে আমার জেড মাসের, তাহলে জেড মাস যদি ওটা আমার বছর ছিল PRT/100, তাহলে এখানে আমার টাইমটা কিন্তু এটাকে Z/12 করে দিই, Z/12। তাহলে এটা আমার যেহেতু মাস ছিল তাহলে এটা 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে গেল, /100 ছিল ইন্টু 100, তাহলে এটাই হয়ে গেল। তাহলে XYZ/1200, দেখো এটাই রয়েছে অপশান এতে। তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। পরের যে কোশ্চেন রয়েছে দেখো, ও কেন্দ্রবৃত্ত এবি একটা ব্যাস এসি জ্যা কেন্দ্রের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওসিবির মান করো, বার করতে হবে। তো দেখো 5-এর যে কোশ্চেনটা, একটা বৃত্ত আমি ড্র করলাম। আচ্ছা, ও কেন্দ্রবৃত্ত এবি একটি ব্যাস, এবিটা হয়ে গেল আমার ব্যাস, ওটা হচ্ছে আমার কেন্দ্র। আচ্ছা, এসি জ্যা একটা জ্যা ড্র করব, কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। তাহলে এখানে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে এসি এইটা আমার 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওসিবি এর মান কত? আচ্ছা, ওসিবি, আমি ওসিবিটা ড্র করে নিচ্ছি। আচ্ছা, এটাকেও জুড়ে দিলাম। আচ্ছা দেখো, এইটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে আমাকে বার করতে হবে ওসিবির মান,
ও সি বি এইটার ভ্যালু আমাকে বার করতে হবে। আচ্ছা দেখো এই যে যেহেতু এটা ব্যাস, তাহলে কিন্তু এইটা কি হয়ে যাচ্ছে, একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে, মানে পুরোটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে পুরোটা 90 আমার এইটা বার করতে হবে। আচ্ছা তাহলে আমি এই কোণটাকে বার করে নিই কত। আচ্ছা এইবারে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে দেখো এই এই দুটো কোণ কিন্তু সমান হচ্ছে, তাহলে ত্রিভুজের তিনটি কোণ কিন্তু এখানে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম দেখো এ সি বি ইজ ইকাল টু 60 ডিগ্রি পাচ্ছি। তাহলে যেহেতু এসিবিটা অর্ধবৃত্তস্থ কোণ মানে এসিবিটা 90 ডিগ্রি, তাহলে ওসিবিটা কিন্তু কি হয়ে যাবে, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস, তাহলে হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে যে এই অপশানটা রয়েছে ওসিবির মান, অপশান বিটা হচ্ছে রাইট। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। তো ব্যাসার্ধগুলো দুজনেরই আমি ধরে নিলাম যে 6-এর কোশ্চেনটা, শেষ কোশ্চেনটা, ঠিক আছে, দুজনেরই ব্যাসার্ধ হচ্ছে আর এবং এদের আয়তনও সমান। ঠিক আছে, আয়তনগুলো লিখে ফেলি। আয়তনটা হচ্ছে, এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। অর্ধগোলকের আয়তন আমরা জানি 2/3, এখানে 4/3 পাই আর কিউব হয় পুরো গোলকের, তাহলে কিন্তু 2/3 পাই আর কিউব। আচ্ছা দেখো পাই আর স্কোয়ার দুজনেরই কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি এইচ সমান 2/3 আর। আচ্ছা এটা সমান বলেছিল, সমান থেকে আমরা এটা পেলাম। এইবারে দেখো কোশ্চেনটা কি বলেছে, যে অর্ধগোলকটির উচ্চতা শতকরা বেশি। আচ্ছা এখানে আমার চোঙের উচ্চতা আমি এইচ ধরেছি, ব্যাসার্ধগুলো দুজনেরই আর, এর এইচ। আচ্ছা এর কিন্তু অর্ধগোলকের ব্যাসার্ধটাও কিন্তু, ব্যাসার্ধটা আর উচ্চতাটা কিন্তু সমান। ঠিক আছে, এইটাই ব্যাসার্ধটাই উচ্চতা। তাহলে দেখো এইচ সমান যদি 2/3 আর, আটটা পাচ্ছি এখানে আমরা 3/2 এইচ। যদি আমরা এইচ সমান 2/3 আর, তাহলে এটাকে আমরা লিখতে পারি 8 সমান 3/2 এইচ। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজ করে দিই, 3/2টা কত পার্সেন্ট, তাহলে 3/2 ইন্টু 100% করে দিলাম। এইচের কত পার্সেন্ট, 50 3 150%। তার মানে এর 150% হচ্ছে এটা, কিন্তু কোশ্চেনটা বলেছে দেখো যে এর উচ্চতা অপেক্ষা কত বেশি। তাহলে এইটা যদি 150% হয় মানে পুরোটা 100%, তাহলে কতটা বেশি, তাহলে এটা কিন্তু 50% বেশি, কারণ এইটা হচ্ছে এর 150%, তার মানে হচ্ছে এইটা কিন্তু কতটা বেশি, 100% মানে আমরা গোটাটা বলতে পারি, ভাবতে পারি 1, আর তাহলে 50% হচ্ছে এর থেকে বেশি, তাহলে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর। কিন্তু 4 - √3 এটি ইজ ইকাল টু 1 ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভ্যালু। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকাল টু 1 - 4√3, আর ওয়াই সমান আমরা বলতে পারি 1/4 + √3। তাহলে দেখো আমরা উপর নিচে 4 + √3 দিয়ে গুণ করে দিলাম, 4 + √3। তাহলে এখানে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা হচ্ছে 16 - 3। আর এখানেও আমরা যদি উপর নিচে 4 - √3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এটা পেলাম 4 - √3, আর এটা যদি আমরা করে দিই তাহলে এটা পাচ্ছি 16 a প্লাস বিকে a মাইনাস বি দিয়ে গুণ, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 16 - 3। তাহলে এটা করলে আমরা পাচ্ছি 1 × 13, 16 থেকে 3 গেলে 13, 4 + √3। আর এখানে আমরা পাচ্ছি 1 × 13, 4 এই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু কি দাঁড়াচ্ছে, তাহলে দুজনেরই 169 আসবে। আর এইটা দেখো আমরা কি পাচ্ছি, 4 + √3 হোল স্কোয়ার প্লাস 4 - √3 হোল স্কোয়ার। এবার দেখো এটা 169, আর এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার যদি এই ফর্মুলায় আমরা করে দিই, তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা 16, আর এটা হচ্ছে 3। তাহলে এটা আলটিমেটলি পাচ্ছি 16 3 19 2 হচ্ছে 38/169। ঠিক আছে, এটা আর আশা করি কাটাকুটি কিছু যাচ্ছে না, এটাই হচ্ছে আনসার। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, x এর ভ্যালু বার করতে হবে। তাহলে রিলেশনটা কি আছে সেটাকে লিখে নাও, 2-এর কোশ্চেন। এটা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আছে। তাহলে 2x কস স্কোয়ার থিটাটাকে আমরা লিখতে পারি কি 1 - সাইন স্কোয়ার থিটা। 1 - সাইন স্কোয়ার থিটা মানে আমরা জানি সবাই যে এটা হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে যদি কস স্কোয়ার থিটা দুদিকে ক্যান্সেল করে দিই, তাহলে 2x সমান 1, তাহলে x ইজ ইকুয়াল টু এটা হচ্ছে হাফ হচ্ছে এটার আনসার। পরের যে কোশ্চেন রয়েছে দেখো, পি প্লাস কিউ সংখ্যার গড় হচ্ছে এক্স, পি সংখ্যার গড় হচ্ছে ওয়াই, তাহলে কিউ সংখ্যার গড় কত। আচ্ছা গড় দেখো, গড় মানে ব্যাপারটা হচ্ছে পি প্লাস কিউ এর গড় হচ্ছে এক্স, তাহলে পি প্লাস কিউ এর মোট সমষ্টিটা আমরা দেখে নিই কত, গড়কে মোট সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে পি প্লাস কিউ ইন্টু এক্স রইল। আর
পি সংখ্যার গড়টা কিন্তু ওয়াই, তাহলে পি সংখ্যার সমষ্টি কত হচ্ছে পি ইন্টু ওয়াই। তাহলে দেখো এই সমষ্টি থেকে যদি এই সমষ্টিটা আমরা বিয়োগ করে দিই তাহলে সেইটাই হচ্ছে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে এটাকে যদি আমরা করে দিই পি প্লাস কিউ ইন্টু এক্স থেকে পি ওয়াই বাদ, এটাই হয়ে গেল কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। সেই সমষ্টিটাকেই যদি আমরা কিউ সংখ্যা দিয়ে ভাগ করি তারই গড় পেয়ে যাবো, তাহলে এটার গড় হয়ে যাবে পি প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ, এটাই হবে আনসার। এবার দেখো পরের যে, আচ্ছা পিন্টু আমনের 1/2 গুণ টাকা দিয়েছে। আচ্ছা আমনটাকে ধরে নিলাম আমরা, ধরো আমনটা 1, তাহলে পিন্টু দিয়ে পিন্টু কত পেয়েছে, এটা হচ্ছে আমার 4-এর কোশ্চেন। পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছে, এবার প্রত্যেকের মূলধনের অনুপাত। আচ্ছা তাহলে পিন্টু কত পাবে, এর 1.5 গুণ মানে 3/2 গুণ। তাহলে আমন অনুপাত পিন্টু যদি আমরা করি তাহলে দেখো 1:3/2, 2 দিয়ে যদি দুদিকেই গুণ দিয়ে দিই তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তাহলে 2:3। আবার দেখো ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছে, তাহলে আমনটা তো আমি 1 ধরেছিলাম, তাহলে ডেভিড কত পাবে, এর হচ্ছে 2 গুণ 1/2 মানে 5/2। তাহলে দেখো আমন অনুপাত ডেভিড যদি আমরা করি তাহলে এটা 1:5/2, তাহলে দুদিকেই যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 2:5। আচ্ছা তার মানে আলটিমেটলি আমরা কী পেলাম, আমন অনুপাত পি সমান হচ্ছে 2:3। আর এটা যেহেতু দুটোই 2 রয়েছে, তাহলে 2 যেহেতু রয়েছে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই, তাহলে একদম আমন অনুপাত ডি, তাহলে কিন্তু এটাও পাচ্ছি আমরা 2:5। তাহলে আলটিমেটলি কিন্তু যেহেতু দুজনেই 2 রয়েছে তাহলে এখানে কিন্তু আর সমস্যা নেই, তাহলে এ অনুপাত পি অনুপাত ডি, তাহলে এইটা কিন্তু আমরা পাচ্ছি 2:3:5, এটাই হবে আনসার। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টে স্পর্শক আছে, বৃত্ত দুটি পরস্পরকে কি করবে। আচ্ছা 3টে স্পর্শক, তাহলে আমরা বৃত্তগুলোকে এইভাবে ভাবতে পারি, একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, বৃত্তগুলো পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে এরকম একটা স্পর্শক, এরকম একটা, এইদিকে একটা, তাহলে বৃত্তগুলো পরস্পরকে এইভাবে যদি বহিঃস্পর্শ করে তাহলে কিন্তু এটা হবে, তাহলে এটার উত্তর হবে বহিঃস্পর্শ। তাহলে এটার উত্তর হচ্ছে 2-এর দাগের 5-এরটা, এটা হচ্ছে বহিঃস্পর্শ। 6-এর দেখো যে কোশ্চেনটা, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কুটি কেটে নেওয়া যাবে তার আয়তন। তাহলে অর্ধগোলক ভাবতে পারি, এই অর্ধগোলক থেকে যে শঙ্কুটা কেটে নেওয়া যাবে, শঙ্কুটা যদি এরকমভাবে কেটে নিই, এরকম হয় বরের টোপর। আচ্ছা তাহলে এই এর যা ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ সেমই হচ্ছে, আর হচ্ছে, আর এই যে হাইটটা, এই হাইটটাও কিন্তু এইচটাও কিন্তু আর হচ্ছে, তাহলে যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, শঙ্কুর আয়তন এখানে আমরা কি জানি, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবারে যেহেতু এটা হাইটটা এবং ব্যাসার্ধটা দুটোরই সমান, তাহলে এইচের জায়গায় আমরা আর বসিয়ে দেবো, তাহলে এটার আয়তন কী দাঁড়াবে 1/3 পাই আর কিউব। তাহলে এটাই হয়ে যাবে আমাদের, এটা কয়ের কোশ্চেন, এটা হচ্ছে 6-এর কোশ্চেন, 2-এর দাগে 6-এর কোশ্চেনটা 1/3 পাই আর কিউব। এরপরে দেখো যে কোশ্চেনটা রয়েছে, সত্য মিথ্যা লিখতে হবে যে কোনো 5টি। তোমরা 1 থেকে এই যে 1-এর দাগের থেকে 3-এর দাগের এই যে কোশ্চেনগুলো বা 4-এর দাগের, এগুলো এইভাবে মার্জিন টেনে নেবে খাতার প্রথমে, এরকম করে মার্জিন টেনে এইখানে যা ক্যালকুলেশন করার এখানে করবে। এখানে ধরো 1-এর এরকম উত্তর হলো 2, 2-এর উত্তর 4, এইভাবে লিখে উত্তরগুলো এইভাবে লিখে নেবে এবং এইখানে আনসারগুলো এইভাবে পরপর করবে। আচ্ছা এইবারে আমি দেখো সত্য মিথ্যার, বা ধরো 2-এর দাগের যে কোশ্চেনগুলো, 3-এর দাগের যে করছো, 3-এর দাগে যদি সত্য উত্তরে সত্য লিখলে এবং এখানে যা প্রয়োজনীয় ক্যালকুলেশন সেটা এখানে কমপ্লিট করলে। এবার দেখো যে কোশ্চেনটা আছে, আমি এবার করছি 3-এর দাগের 1-এর কোশ্চেনটা। এখানে কি আছে দেখো কোশ্চেনটা, 6x² + x + k = 0 সমীকরণে বীজ দুটির সমষ্টি হচ্ছে 25-36, তাহলে k এর ভ্যালু আমাকে বার করতে হবে। কি দেওয়া আছে, 6x² + x + k = 0, তাহলে বীজগুলো যদি আমরা আলফা বিটা ধরি তাহলে আলফা প্লাস বিটা সমান এখানে আমরা পাচ্ছি -1/6, আর আলফা বিটা সমান আমরা পাচ্ছি এখানে c/a হয়, তাহলে হচ্ছে k/6। এবারে দেখো তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা আমরা বার করে নিই, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, কারণ হচ্ছে বীজ দুটি বর্গের সমষ্টি 25-36 দেওয়া ছিল, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান আমরা পাচ্ছি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলে 1/34 -2 আলফা বিটা, মানে 2 দিয়ে এটাকে গুণ দিলে k/3, এইটা সমান দেওয়া আছে 25-36।
তাহলে আমরা দেখো k/3 সমান আমরা পাচ্ছি 1/36 মাইনাস 25/36। 36 যদি আমরা লসাগু করি তাহলে 1 মাইনাস 25, তাহলে এটা হচ্ছে মাইনাস 24/36। তাহলে এটাকে যদি করি 12 দিয়ে ক্যালকুলেশন, 12 2-এ 12 3-এ, তাহলে কে সমান আমরা পাচ্ছি মাইনাস 2/3 ইন্টু 3, 3 কেটে গেল -2। তাহলে এখানে কে এর ভ্যালুটা পাচ্ছি কিন্তু কোনোভাবেই 12 আসছে না। তাহলে এই ব্যাপারটা কিন্তু, তাহলে 3-এর যে 1-এর কোশ্চেন, 3-এর 1 কী হয়ে গেল, এটা কিন্তু মিথ্যা বা ফলস হবে। পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো, থিটাটা 90-এর মধ্যে আছে, তাহলে সাইন থিটা লেস দেন 9 স্কোয়ার থিটা। দেখো সাইন থিটার ভ্যালু কিন্তু সবসময় ভগ্নাংশের দিকেই রয়েছে, যে 1-এর মধ্যেই থাকে। ধরো একটা ভ্যালু তোমার হলো হাফ, যেমন সাইন 30 হচ্ছে হাফ, তো হাফ যদি হয় তাহলে তার হাফের স্কোয়ার মানে সাইন থিটার স্কোয়ার তো সাইন স্কোয়ার থিটা, তো হাফের স্কোয়ার নিশ্চয়ই 1/4। তো যখন আমরা ভগ্নাংশের বর্গ করি, ভগ্নাংশগুলো কিন্তু সবসময় প্রথমটাই বড় থাকে, মানে ভগ্নাংশের বর্গ করলে সেগুলো কিন্তু সব ছোট হয়ে যায়। তাহলে এটা কোনো সময় কিন্তু সাইন স্কোয়ার থিটাটা বড় হবে না। এখানে তোমায় বলেছে সাইন স্কোয়ার থিটা বড়, হাফের বর্গ করলে 1/4 হয়, 1/4 কোনো সময় বড় নয়, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু মিথ্যাই হচ্ছে, 3-এর 2-এর দাগের কোশ্চেনটাও কিন্তু মিথ্যাই হয়েছে। আচ্ছা 3-এর কোশ্চেনটা দেখো, সংখ্যাগুরু মান মানে মোড সমান কি বলতে হবে। তো মোডের যে ফর্মুলা বইয়ে রয়েছে, আচ্ছা এটা কিন্তু একটা সিলেবাসের বাইরের কোশ্চেন, ঠিক আছে। এটা কিন্তু একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, 3 মিডিয়ান মাইনাস 2 ইন্টু এরিথমেটিক মিন, 2 ইন্টু গড়টা হয়, এটা জাস্ট 2 আর 3টা উল্টোপাল্টা করে দেওয়া আছে। তাহলে এটাও কিন্তু ফলসই হচ্ছে, এটা সিলেবাসের বাইরের কোশ্চেন, এটা তোমাদের সিলেবাসে নেই। তাহলে এইটাও কিন্তু 3-এর যে কোশ্চেনটা রয়েছে সবই মিথ্যাই হচ্ছে। আচ্ছা এইবারে এই কোশ্চেনটা দেখো, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা Y মাসের জন্য এবং অপরজন এই টাকাটা X মাসের জন্য দিয়েছে, তাহলে লভ্যাংশের অনুপাত। আচ্ছা লভ্যাংশের অনুপাত হচ্ছে X:Y। আচ্ছা দেখো তাহলে Y মাসের জন্য যদি দেয় তাহলে দুজনেরই অনুপাত কী হবে, XYZ ইন্টু এক্স, Y মাসের জন্য তাহলে ইন্টু Y, ইচ টু এদিকে কী হবে Y² Z ইন্টু এক্স। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই Y² Z আছে, এখানেও Y² Z, এক্স একই আসছে, তাহলে সব কেটে গিয়ে 1:1 হচ্ছে, সব কেটে গিয়ে 1:1 হচ্ছে, কিন্তু এখানে দিয়েছে লভ্যাংশের অনুপাত X:Y। তাহলে এটাও কিন্তু কয়েক কোশ্চেন, চারের যে কোশ্চেন সেটাও কিন্তু আমাদের মিথ্যাই হচ্ছে। এবার দেখো 5-এর যে কোশ্চেনটা রয়েছে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বললেই আমাদের প্রথমে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সবসময় সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। আমি যদি এরকম একটা চতুর্ভুজ ড্র করে নিই, আচ্ছা ABCD এরকম একটা চতুর্ভুজ ড্র করলাম, আচ্ছা ADB, আচ্ছা এরকম ADB, আচ্ছা ADB হচ্ছে আমার x ডিগ্রি এবং দেয়া ছিল ABD, এইটা হচ্ছে আমার y ডিগ্রি, ঠিক আছে। তাহলে BCDর মান, তাহলে এই কোণটার ভ্যালু বার করতে হবে। আচ্ছা দেখিনি, আচ্ছা আগে এই কোণটা আগে বার করে নিই, এই কোণটার এই দুটো কোণে আমরা জানি কি 180 হয়, এখনই আমি বললাম যে বিপরীত কোণগুলোর যোগ হবে 180। তাহলে এইটার এক্স আর এইটা ওয়াই যদি হয়, ত্রিভুজের 3টি কোণে হচ্ছে আমার 180, তাহলে এ কোণের ভ্যালু ভালো করে বুঝে নাও, এ কোণটার ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই। আচ্ছা আবার দেখো এ কোণ আর সি কোণে তো নিয়ে আমার অবশ্যই 180 হতে হবে, তাহলে এইটার সঙ্গে কি যোগ করলে 180 হবে, নিশ্চয়ই এইটাই যোগ করলে 180 হবে। তাহলে নিশ্চয়ই সি কোণটা সমান কী হবে, 180 ডিগ্রি মাইনাস এইটা, মাইনাস করলে দেখো 180 মাইনাস 180 কেটে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল এক্স প্লাস ওয়াই। তাহলে আলটিমেটলি কিন্তু কী হলো, সি কোণটার ভ্যালু কিন্তু এক্স প্লাস ওয়াই আসছে, তাহলে এইটা কিন্তু সত্য হয়ে গেল। 5-এর যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু কী হয়ে গেল, সত্য রয়েছে। দেখো শেষ কোশ্চেন একদম, আমি আজকের এই ভিডিওতে 1 থেকে 3 পর্যন্তই করব, পরের ইয়েতে আবার আলোচনা করব। শঙ্কুর আয়তনটা দেওয়া আছে এক্স, শঙ্কুর আয়তন বলতে আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু, এখানে আমার দেওয়া আছে এক্স। আচ্ছা ভূমির ক্ষেত্রফল, ভূমি হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারটা হচ্ছে আমার ওয়াই, উচ্চতাটা জেড, তাহলে এইচটা হচ্ছে আমার জেড, তাহলে এরকম বসিয়ে দিই, পাই আর স্কোয়ারের জায়গায় ওয়াই বসিয়ে দেবো, ঠিক আছে, আর এইচটার জায়গায় জেড বসিয়ে দেবো, তাহলে 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে ওয়াই, আর এইচের জায়গায় জেড বসিয়ে দিলাম, সমান হয়ে গেল আমার এক্স।
এক্স বাই ওয়াই জেড সমান আসছে আমার 1/3। তাহলে এক্স বাই ওয়াই জেড সমান হয়ে গেল 1/3, এইটাই আসছে। ওয়াই জেডটাকে জাস্ট এইদিকে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 1/3। কিন্তু এখানে দেখো 3 লেখা রয়েছে, এখানে কোশ্চেনে রয়েছে 3, তাহলে উল্টোটা দেওয়া আছে, তাহলে এটাও কিন্তু হয়ে গেল 6-এর যে কোশ্চেনটা, এটাও কিন্তু মিথ্যা। সবগুলোই প্রায় মিথ্যায় আসছে, কেবলমাত্র এই যে কোশ্চেনটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটাই কেবলমাত্র এক্স বাই ওয়াই আসছে। তাহলে আজকের এই ক্লাসে আমরা 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে।